আজকে আমাদের ছোট ছোট এই যে হাউসগুলো আছে এগুলো পরিষ্কার করব। তো খামার ছোট্ট একটি কাজ করার ছোট্ট একটি দৃশ্য আপনাদেরকে তুলে দেখাবো এখন। আমাদের এখানে আছে হচ্ছে বেলুন মলি, গাপ্পি সেট আপগুলো সুন্দর করে পরিষ্কার করব। তো সেইগুলো এখন আমরা ছোট্ট করে দেখানোর চেষ্টা করবো কীভাবে করি। এখানে আমাদের আইবিসি, ওহো দেখেন পোকার মনে মনে অনেক দুঃখ ছিল, পানিতে ডুবে আত্মহত্যা করছে। পোকার মনে অনেক দুঃখ ছিল, পানিতে ডুবে আত্মহত্যা করেছে, 4 সাল মরে গেছে। তো আমাদের এখন এগুলো পরিষ্কার করতে হবে। তো এখন আমরা শুরু করি মাছগুলা পরিষ্কার করার। দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি আমাদের মাছগুলার, এটা হচ্ছে আরটিভি, এখানে কিছু আছে। তো চলেন শুরু করা হোক আমাদের কাজগুলা। তো আমাদের এই হাউসটা পরিষ্কার করা দরকার বেশি, কারণ এখানে অ্যালবাইনোকই রেডিয়ারের পেয়ারটা রয়েছে, কারণ এর নতুন পানি না পাইলে এরা বাচ্চা ছাড়বে না। তার জন্য আমাদের এই হাউসটা আগে পরিষ্কার করা দরকার। তো আমরা একটু করে পানি নিয়ে এটাকে মাছটা ধরি, তারপরে পানি হাউসটা পরিষ্কার করবো। তো একটু করে পানি নিয়ে নিই, মাছটা ধরতে হবে সুন্দরভাবে। আমাদের এই যে একটা নেট বানাইছি, আমরা এটাতে ধরবো, কারণ হাত দিয়ে মাছ ধরতে অনেক সময় লাগে। তার জন্য আমাদের নেটটা ব্যবহার করলাম। এই যে অ্যালবাইনোকই আমার আমাদের পেয়ারটা, এটা হচ্ছে অ্যালবাইনোকই রেডিয়ারের পেয়ার। একটু ভালো করে দেখাবো, মাছটা সাইরা নেই। এখানে যে পানিটা চেঞ্জ করে দেওয়া হলে মাছটা মনে হয় আমাদের বাচ্চা দিয়ে দিবে, কারণ মাছটা লোডেড আছে সুন্দর। দেখেন অ্যালবাইনোকই পেয়ারটা দেখাইছিলাম আগেও, এটা লোড ভরপুর এবং কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। রেডিয়ার আমি বলছিলাম যে রেডিয়ার আসবে, অবশ্যই আসছে। ওই যে দেখেন রেডিয়ার আসা করছে, 2 কানি রেডিয়ার, মানে একটা একটু বেশি আছে, একটা একটু কম আসছে। ওটা আইসা পড়বো কিছুদিনের ভিতরেই। তো আমাদের এটা ধরা শেষ, আমাদের উপর থেকে বেলুন মলির গুলো নামাইতে হবে। তো আগে এটাতে ধুয়ে নিই একটু ভালো করে। মাছ পালতে হলে একটু কষ্ট করতে হয়, মাছের পানি চেঞ্জ করতে হয়, কারণ শৌখিন জিনিস করতে হলে একটু কষ্ট করতে হয়। খামার যারা রিলেটেড সম্পর্কে থাকেন তারা জানেন যে খামার রিলেটেড যে কোনো জিনিসের জন্য একটু পরিশ্রম এবং সুন্দর এগুলা মনোরম দৃশ্য কাজকর্ম সব করতে একটা অলসতা লাগে না মনে হয়, কারণ সৌন্দর্যর জিনিস এগুলো। এই দেখেন একটা ছোট্ট বাচ্চাও দিয়ে দিছে মাশাআল্লাহ আমাদের মাছগুলা। তাকে মাছগুলো আগে রেখে নিই, তারপরে দেখাই। একটা বাচ্চা দিয়ে দিছে বেলুন মলিতে, ব্ল্যাক কালার। হোয়াইটে এখন দুটি বাচ্চা ছাড়ে নাই, কিন্তু আমাদের ব্ল্যাক বেলুন মলিতে বাচ্চা দিয়ে দিয়েছে। দেখেন এই যে মাছগুলার কোয়ালিটি মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলুন, মাশাআল্লাহ সুন্দর আছে। তো আমাদের মাছগুলা প্রায় ধরা শেষ। এই যে এটা হচ্ছে মেবি মেল, হ্যাঁ এটা হচ্ছে মেল। গাছগুলো অনেক পানি সবুজের কারণে গাছগুলা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হচ্ছে বেলুন মাছ, বেলুন মলি, এই যে বাচ্চা। তো আমরা ধরে তারপরে দেখাচ্ছি। আমাদের এইগুলা পরিষ্কার করা শেষ। আমাদের এই যে আইবিসি ট্যাঙ্কি থেকে আমাদের পানিগুলা দিয়ে দেবো, কারণ এখানে অনেক দিন ধরে জমিয়ে রাখছে পানি। এখানে পানি ব্যাকটেরিয়া মুক্ত, এবং পানি পরিষ্কার করে নতুন পানি সাথে সাথে দিলে এটা একটু সমস্যা হতে পারে। তার জন্য আমরা আইবিসি থেকে পানিটা এখানে আমরা দিয়ে দিচ্ছি, কারণ এখানকার পানিটা 4-5 দিন পুরান হয়ে গেছে, এটা ভালো হবো মাছের জন্য। তার জন্য আমরা এটা এখান থেকে দিয়ে তারপর মাছ ইনশাল্লাহ ছেড়ে দেব। পানি দেওয়া শেষ, আমাদের গাছগুলা দেয়নি, কারণ এটা বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে। তার জন্য এদের গাছ কিছু প্রয়োজন হবে, কারণ বাচ্চা দিলে তো গাপ্পি মাছের সহ হচ্ছে মাছগুলোকে বাচ্চা খেয়ে ফেলে। তার জন্য আমরা একটু করে গাছটা দিয়ে নিলাম, কারণ বাচ্চা দিলে এটার মধ্যে লুকায় থাকতে পারে। আর এটা হচ্ছে আমাদের মেইন পেয়ার অ্যালবাইনোকই রেডিয়ার। হ্যাঁ এটা দিয়ে দিলাম, কারণ এটা টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হবে না, পানি সমান সমান টেম্পারেচার আছে। কিন্তু বেলুন মলে টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হবে, কারণ ওটা একটু গরম উপরে আসাল। তার জন্য এটাকে আমরা দিয়ে দেব। মাছ দেখাই, অ্যালবাইনোকইয়ের পেয়ার। ওইটা হচ্ছে অন্য অন্য অ্যালবাইনোকই আছে আরও, কিন্তু আমারটা কোয়ালিটি মাশাল্লাহ রেডিয়ারের। হ্যাঁ রেডিয়ারটা একটু জানেনই আপনার প্রাইস এবং কোয়ালিটি মানের উপর নির্ভর করে। এই যে এখানে আমাদের মাছগুলো দেওয়া শেষ। তো আমাদের এখন উপরে দিতে হবে, উপরে টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমরা এটা ব্যবহার করব। এখানে একটু করে মাছ এটার ভিতরে দিয়ে তারপর আমরা ওটার মধ্যে ছেড়ে দেবো, টেম্পারেচার অ্যাডজাস্ট হওয়ার পর্যন্ত এখানে রাখবো। মাছগুলা অনেক
কোয়ালিটি সম্পন্ন কারেন্ট এসে পড়ছে, আমাদের অক্সিজেন পাম্প চালু হয়ে গেছে। এতক্ষণ যাবৎ কারেন্ট ছিল না, তো কারেন্ট এসে পড়ছে। এই হচ্ছে আমাদের মাছের কোয়ালিটি। হ্যাঁ, এই দেখেন ব্ল্যাক ব্ল্যাক গোলার অবস্থা। এটা হচ্ছে ব্ল্যাক বেলুন। নতুন যারা খামার শুরু করতে চান তারা আপনারা চেষ্টা করবেন যে অটো ব্রিড মাছ যেগুলো আছে ওইগুলো নিয়ে শুরু করতে, কারণ ব্রিডিংয়ের মাছ করতে হলে একটু দক্ষতা থাকার দরকার। কারণ প্রথম প্রথম বুঝবেন না, কিন্তু মাছগুলা মারা যাইতে পারে এবং ব্রিডিং সম্পূর্ণ হবে না, মনটা খারাপ হয়ে যাবে, খামার থেকে মন উঠে যাবে। তার জন্য অটো ব্রিড মাছ দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে শিখতে শিখতে তারপর আপনারা মনে চাইলে যদি পারেন তাহলে আপনারা এই ব্রিডিংয়ের যে মাছ যেমন গোলফিশ, টেট্রা, জেব্রা এগুলাতে ঢুকতে পারেন। তো প্রথমে আপনারা চেষ্টা করবেন যে অটো ব্রিড গাপ্পি, মলি, প্লাটিস, হোটেল এইগুলাতে শুরু করার জন্য। তাহলে আপনাদের জন্য খামারের জার্নিটা অনেক সুন্দর হবে। তো আমার মাছগুলো ধরা শেষ, তো আমরা টেম্পারেচার জন্য বসিয়ে দেয় এখানে, কিছুক্ষণ এভাবেই থাকবে। তারপর টেম্পারেচার সমান হয়ে গেলে আমরা মাছগুলোকে রিলিজ করে দেবো। আবার এখানে কিছু বাচ্চা আছে, আমরা এই বাচ্চাগুলোকে ওই জায়গায় রেখে আসি, কারণ এখানে রাখা যাবে না। আমাদের বাচ্চারই যেখানে ছোট একটি পট আছে এখানে, তো বাচ্চাগুলোকে ছেড়ে দেবো এখন। বাচ্চাগুলোকে ধরে নিই, তারপর এখানে ছেড়ে দিই। টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে গেছে, তো আমরা মাছগুলোকে ছেড়ে দেই। মাছগুলো দেখে সুন্দর করে ছেড়ে দেয়। যে হচ্ছে আমাদের বেলুনগুলা, বেলুন মলি, তাহলে হচ্ছে আমাদের মেন পেয়ার। এখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করে তারপরে আমরা বড় করে আমাদের ব্রিডিংয়ের জন্য রেডি করি। হ্যাঁ, আমাদের মাছগুলো ছেড়ে দেওয়া শেষ। তো এর উপরে একটা ঢাকনা ছিল, আমরা ঢেকে দেবো। দেখেন হচ্ছে আমাদের মাছগুলো এক সাইডে লুকাই গেল, এটাতে আমরা ঢেকে রাখবো, কারণ রৌদ্রের কারণে পানি গরম হয়ে যায়। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই। চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।